আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য ফরজ করেছেন, মুসলিম উম্মার জন্য অপরিহার্য করে দিয়েছেন। ওই কাজগুলো একজন মুসলিমকে যে কোনো মূল্যে সম্পাদন করতেই হবে, এটা তার জন্য অপরিহার্য। আবার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এমন অনেক বিষয়কে তিনি অপরাধ বলেছেন, অনেক বিষয়কে তিনি পাপ বলেছেন, অনেক বিষয়কে তিনি গুনাহ বলেছেন, অনেক বিষয়কে তিনি হারাম করেছেন। একজন মুসলিমকে যে কোনো মূল্যে ওই কাজগুলো পরিহার করতে হবে, ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, এ কথা আল্লাহ এবং আল্লাহর নবী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিলসিলা সহিহা 2256 নম্বর হাদিসটা দেখবেন, আল্লাহর নবী বলছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ তোমাদের জন্য যেটাকে হালাল করেছেন ওইটা তোমাদের জন্য হালাল। আল্লাহ তোমাদের জন্য যেটা লিপিবদ্ধ করেছেন, যেটা বৈধ করেছেন, ওইটা তোমাদের জন্য হালাল, ওইটা তোমাদের জন্য পবিত্র। আল্লাহ বললেন, ওয়ামা হাররামা ফি কিতাবিহি ফাহুয়া হারামুন। আর আল্লাহ তার কিতাবের মধ্যে এবং আল্লাহর নবী তার হাদিসে যেইটাকে হারাম বলেছেন ওইটা তোমাদের জন্য হারাম। এরপর আল্লাহ রাসূল বলছেন, এরপরে ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। আর যেই প্রসঙ্গে আল্লাহ চুপ থেকেছেন ওইটা তোমাদের জন্য ক্ষমা। ফাকবালু মিনাল্লাহিল আফিয়া। আর তোমরা আল্লাহর ক্ষমাকে গ্রহণ করো, এই কথা আল্লাহর নবী বললেন। তার মানে আল্লাহ যেটাকে হালাল বলেছেন ওইটা আপনি আমি গ্রহণ করতে বাধ্য। আল্লাহ যেটাকে পাপ বলেছেন, আল্লাহ যেটাকে অন্যায় বলেছেন, আল্লাহ যেটাকে হারাম বলেছেন, আল্লাহ যেটাকে অপরাধ বলেছেন, ওইটাকে আপনি আমি পরিহার করতে বাধ্য, পরিহার করতেই হবে যে কোনো মূল্যে। এ কথাই আল্লাহ এবং আল্লাহর নবী বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। পবিত্র কোরআন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার মধ্যে বলছেন, তিলকা হুদুদুল্লাহ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হালাল গুলোকে স্পষ্ট করে হারাম গুলোকে আল্লাহ নির্ধারণ করে বলছেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা পাপ, এটা পাপ, এটা অন্যায়, এটা জুলুম। এগুলো আল্লাহ লিপিবদ্ধ করার পরে বলছেন, তিলকা হুদুদুল্লাহ। এই হারাম গুলো হলো আল্লাহর সীমারেখা, এগুলো হলো আল্লাহর সীমারেখা, এটা আল্লাহর বাইন্ডিং। ফালা তাকরাবুহা। খবরদার দুনিয়ার মানুষ, আল্লাহর এই সীমারেখা অতিক্রম করিও না। আল্লাহর এই সীমারেখা অতিক্রম করে তোমরা অন্যায়কে, তোমরা পাপকে, তোমরা গুনাহকে, তোমরা জুলুমকে, তোমরা অপরাধকে তোমরা আঁকড়ে ধরিও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার যদি আল্লাহ হারাম বলার পরেও, আল্লাহ পাপ বলার পরেও আল্লাহর নিষিদ্ধ কাজ যদি আপনি আমি করি, আপনার আমার পরিণাম কি হবে একটু লক্ষ্য করেন। পবিত্র কোরআন সূরা নম্বর 4 140 নম্বর আয়াত সূরা নিসা আল্লাহ বলছেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর নবীর অবাধ্যতা করে, তার মানে আল্লাহ বলেছেন এইটা পাপ, আল্লাহ বলেছেন এইটা হারাম, আল্লাহ বলেছেন এটা অপরাধ, আল্লাহ বলেছেন এটা জুলুম, আল্লাহ বলেছেন এটা মন্দ, আল্লাহ বলেছেন এটা অবৈধ, আল্লাহ বলেছেন এটা নাজায়েজ, আল্লাহর নবী বলেছেন এটা হারাম, আল্লাহর নবী বলেছেন এটা নিষিদ্ধ, আল্লাহর নবী বলেছেন এটা পাপ, এটা গুনাহ। এরপরেও আল্লাহ এবং আল্লাহর নবীর অবাধ্য হয়ে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যারা পাপ কাজে জড়িত হয়ে যায়, যারা অন্যায় কাজে জড়িত হয়ে যায়, যারা গুনাহের কাজে জড়িত হয়ে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউদখিলহু নারান। আমি আল্লাহ
ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো, বলি নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, শুধু জাহান্নামে দিব এই কথা নয়, আল্লাহ বলছেন তারা জাহান্নামে যুগ যুগ ধরে অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি। আপনার এলাকায় একটা চোর চুরি করতে এসে ধরা পড়েছে, আপনি তাকে গাছের সাথে বেঁধে পিটালেন, এটা হলো তাকে শাস্তি দেওয়া। তার মাথার চুল কেটে দিলেন, তাকে আপনি গোবর মাখিয়ে দিলেন, তার দিকে থুথু নিক্ষেপ করলেন, এটা হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ কিয়ামতের দিন যারা আল্লাহর নিষিদ্ধ বস্তুকে গ্রহণ করে তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। সেটা আল্লাহ কিভাবে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। অতএব বলছিলাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বস্তুকে গ্রহণ করে, আল্লাহ যেটাকে পাপ বলেছেন, যেটাকে অন্যায় বলেছেন, যেটাকে গুনাহের কাজ বলেছেন, এই কাজগুলোকে যারা সম্পাদন করে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। 1, 2, জাহান্নামে অনন্তকাল যাবত তাদেরকে রাখবেন। 3, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এই কথা আল্লাহ নিজেই বললেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, আপনাকে বুঝতে হবে আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে কোনটাকে নিষিদ্ধ কোনটাকে হারাম বলে উল্লেখ করেছেন। আমি বলছিলাম বর্তমান সময়ে এমন কতকগুলো পাপ রয়েছে, এমন কতকগুলো অন্যায় রয়েছে, এমন কতকগুলো গুনাহের কাজ রয়েছে যার কারণে একজন মুসলিম জাহান্নামে চলে যাবে, কিন্তু মুসলিম ওইটাকে পাপ মনেই করে না, ওইটাকে গুনাহ মনেই করে না।